সময়ই পাচ্ছি না সিরিয়াসলি। কাল রাত্রিরে কাকলিকে নিয়ে যে ভিডিওটা করেছি ওটা সময় চুরি করে 6 মিনিটের ভিডিও। আজকেও ননস্টপ কাজ থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে, মানে অলরেডি কাজ আমার দাঁড়িয়ে আছে দরজায়, কিন্তু আমি তবু বসে পড়েছি যখন দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে জয়ীর জন্মদিন। প্রথমে তো মেয়েটাকে উইশ করি, আগের ভিডিওতেও করেছি, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব বড় হও, দীর্ঘজীবী হও, সুস্থ থাকো, মা বাপের মনের মতো করে মানুষ হও। এবার মা বাবা কি করলো? ওটা জন্মদিন ছিল না কাউকে জ্বালানোর দিন ছিল? মারিয়াকে একটুখানি খোঁচা দেবার দিন ছিল। কারণ কি দেখো, সেই আমরা যখন গৌহাটিতে থাকতে গেছিলাম তখন ওখানে বারবার দেয়ালে লেখা থাকতো 7 বোনির ঐক্য, মানে ওই আসাম, মেঘালয়, তারপরে ওই যে নর্থ ইস্টের যে জায়গাগুলো, আসাম, মেঘালয়, তোমার মিজোরাম করে যে 7টা স্টেট, সেটাকে ওরা বলতো আসামিজ ভাষায়, অহমিয়া ভাষায় 7 বোনির ঐক্য। তেমনি এখানে খিচুড়ি পাকে 3 বোনি, 3 বোনিতে খিচুড়ি পাকে। ইচ্ছে করে শুকে হাইলাইট করছে মারিয়াকে জ্বালাবার জন্য, এটা স্পষ্ট বোঝা যায়। এবং শুয়ের দেয়া গিফট দেখে তোমরা কিছু ভরকে যেও না, ওই গিফটের 4 ডবলও তুলে নেবে, কন্ট্রোভার্সি করবে, ব্লগিং করবে, এবং ভেতরে 2-4টে কথা। আজকে অবশ্য মারিয়া বলছি, আজকে তোমরাও কি মিস করছো আমার মতো মারিয়াকে? যাই হোক, আজকে অবশ্য মন্দিরা পিএনপিসি করার বেশি সময় পায়নি, কিন্তু মন্দিরা যে চালাক মেয়ে, কোনটুকু বলার সে খুব ভালো জানে। এক একটা কথা ভেতর থেকে এনে আর কিছুটা লাল জল মিশিয়ে, সেটা তো সে খুব ভালো করেই পারে, ওই রকম লাল জল টল মিশিয়ে একটা খিচুড়ি পাকিয়ে ভেতরের কথা বলে বিক্রি করবে, কন্ট্রোভার্সি ভিডিও বিক্রি করবে, ব্লগ ভিডিও বিক্রি করবে, বুঝতে পারছো? যা গিফট দিয়েছে তার 50 ডবলও তুলে নেবে, ঠিক আছে? আর ইচ্ছে করে শুকে হাইলাইট করা, কারণ শু বেশ মারিয়াকে একদম জম্বির মতো কামড়ে ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছে, বুঝতে পারছো? ইচ্ছে করে শুকে হাইলাইট করা, চোখে আঙুল দিয়ে দেখানো যে মারিয়া তোকে বলিনি। এবং দর্শকরা বলছে কেউ একজন জ্বলে যাচ্ছে, আরে তাদের নতুন সংসার, বুঝতে পারছো তো? এদিকে মারিয়া কি করছে? মারিয়া সিঁদুর খেলা দেখাচ্ছে, কার সাথে? বরের সাথে। দুর্গাপুজোর প্যান্ডেলে দুর্গাপুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে সিঁদুর খেলা দেখাচ্ছে, হাজব্যান্ড ওরম গালে সিঁদুর লাগিয়ে দেয়, বাবার জন্মে দেখিনি। এবং ওই রিলটা থেকে বারবার মনে হচ্ছিল এটা কি শ্রদ্ধা? তো অন্তত পম্পমের তরফ থেকে শ্রদ্ধা তো, ও তো হিন্দু বয়, ও তো হিন্দু ছেলে একটা। আচ্ছা, বাকিটা কি পুরোটাই দর্শকদের জন্য, মানে ভিডিও চালানোর জন্য, নাকি আমাদের ধর্মীয়? দেখো, সিঁদুরটা আমাদের আলটিমেট শ্রদ্ধার জিনিস। প্রত্যেকটা ঠাকুর, এই যে আমার ঠাকুরের সিংহাসন সামনে রয়েছে, প্রত্যেকটা ঠাকুরের পায়ের কাছে সিঁদুরের ডিব্বি রাখা থাকে। সুতরাং সিঁদুর নিয়ে খেলা করো না। অদ্ভুত লাগছিল, স্বামীর হাতে সিঁদুর, এরকম গালে সিঁদুর মাখতে আমি বাবার জন্মে দেখিনি। যাই হোক, সিঁদুর খেলার দিন পম আবার মাথায় সিঁদুর পরিয়ে দিল এবং সিঁদুরে পুরো চান করলো দুজনে, বুঝতে পারছো? তো যদি সত্যিকারের শ্রদ্ধা থাকতো তাহলে মহিলাদের সাথে খেলতো গিয়ে, বুঝতে পারছো? অন্য মহিলাদের সাথে খেলতো গিয়ে, তো সেটা করলো না। রিল তোলার জন্য এই জিনিসটা করলো, সবাই অবাক হয়ে দেখছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, বিছানায় জয়ীর কেক কাটা। বিছানায় কেন ভাই? অন্য জায়গা নেই? প্লাস তোমার কালো রঙের শাড়ি দেখো পার্টিতে চলে, পার্টি একটা আলাদা জিনিস, কিন্তু যেখানে ধর্মীয় অনুষ্ঠান দেখাচ্ছে, এটা খুব ভালো লেগেছে। ওই যে শোকে মন্দিরা মাথায় শোকে ফেলে দিল, একজন পেছন থেকে বলছে প্রত্যেকটা পরিবারের এক একটা নিয়ম থাকে, এরকম নিয়ম আমাদের এখানে বাবার জন্মে দেখিনি, কিন্তু ওটার একটা কারণ থাকতে পারে যে নজর না লাগে, এত লোকের দৃষ্টি না পড়ে খাবারের ওপর। এবং মন্দিরা খাইয়ে দিল, আর একজন পায়েস খাইয়ে দিল, তারপর নিপা ছিল ওখানে। এই জিনিসটা ভালো লেগেছে, কারণ ওই বেচারা মেয়ে ছেলের জন্মদিনে ছেলেটা খিদে ছটপট করছে, ওরা ভিডিও করতে ব্যস্ত, বাঁ হাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই সীমা এরকম করে বাঁ হাতে আশীর্বাদ করছে, ছেলেটা খিদের জ্বালায় থাকতে না পেরে শুকনো ভাত খাচ্ছে। এখানে কিন্তু জয়ীকে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে তোমার মাঝে মাঝে 1-8 গ্লাস ওই শাক দিয়ে কি একটা দিয়ে মাখিয়ে খাওয়াতে বললো। এই আশীর্বাদের জায়গাটা ভালো লেগেছে। এবং মন্দিরা যথারীতি নাইটিতে, এত ব্যস্ত যে ও নাইটিতে সেদিন রয়েছে। যদি একটা ভিডিও হবে
আশীর্বাদ করছে মেয়েকে, সেখানে নাইটি পরে কীরকম একটা লাগে না। মন্দিরা একটু ভালো শাড়ি পরতে পারতো, ওর অনেক ভালো শাড়ি আছে। আর নিপার কালো শাড়ি, কালো জিনিসটা পার্টিতে চলে। কালো রং খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালো জিনিসটা পার্টিতে খুব গর্জাস, কিন্তু জন্মদিন তো এখানে যেখানে ধর্মীয় অনুষ্ঠান তোমরা ইনক্লুড করছো, সেখানে আমরা কিন্তু জানি পুজোর জায়গায় কালো পরে যেতে নেই। আর শুকে ইচ্ছে করে হাইলাইট করা, বুঝতেই পারছো। মন্দির অ্যাকচুয়ালি দুজনকে নিয়ে খেলে, মারিয়াকে নিয়ে শুকে নিয়ে খেলে। শুও কম খেলোয়াড় নয়, তবে মন্দিরার কাছে হেরে যায়। এই জন্যেই শু কন্টিনিউ মন্দিরাকে তেল দিয়ে চলছিল, যে মন্দিরার বিজনেসের জিনিসগুলো একটু বেশি ভালো, মন্দিরা দামটা বলে দেয়, মন্দিরা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য রয়েছে, যেখানে মারিয়া নেই। মারিয়া দর্শকদের কাছে আশীর্বাদ চেয়েছে, বলছে তুই কাদের কাছে আশীর্বাদ চাইছিস, তুই যাদের ঠকাচ্ছিস। তা একটু শু ঠকায়নি, শু তো পুরো ঠকিয়েছে। সুরের পুরোটাই তো মিথ্যে কথা, পুরো ব্যাপারটাই মিথ্যে কথা। শুয়ের হাজবেন্ড পাশে বসে নির্জীব প্রাণীর মতো হাড় চুষছিল, দেখাই যাচ্ছে। মানে পুরোপুরি এটা জ্বালানোর ভিডিও, মানে বারবার শুকে হাইলাইট করা হচ্ছে এইটার জন্যেই যে দেখো মারিয়া নেই এবং আমি শুকে মাথায় নিয়ে নাচছি। তবে একটা জিনিস জেনে রেখো, সেই মুরগি পোশাক এদের, বিশেষ করে এই শু আর মন্দিরার ব্যাপারটা হচ্ছে পিওরলি মুরগি পোষা। এই শু কিছুদিন আগে বলেছিল যে বিদেশ হলে তোর সন্তানকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে যেত। এই শু আজকে যে জয়ী মা বলছে, এই শু বলেছিল জয়ীকে লিপস্টিক পরলে কি লাগে, সেটা লাইভে শুনেছিলাম। একটা স্পেশাল লাইভ, তোমরা জানো যে লাইভটার সম্বন্ধে এখন আমি কোনো রকম খবর রাখি না, আটাপাটা নেই। আগে রাখতাম কন্টেন্ট করার জন্য, আর তো কোনো গুরুত্ব মানে ওয়াইটিতে কারোর কাছে আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, কিছুদিন আগে বলেছিল মন্দিরা এত বাজে মা যে বিদেশ হলে ওর কাছ থেকে বাচ্চা কেড়ে নিয়ে চলে যেত। আজকে জয়ী ওর মা হয়ে গেল, বুঝতে পারছো তো। মারিয়া জয়ীকে ইউজ করেছিল এরকম লোকেই বলে, আমি বলছি না। যে যখন মন্দিরা আর তার হাজব্যান্ড গেছিল বেড়াতে, তখন জয়ীকে মারিয়ার কাছে রেখে গেছিল এবং মারিয়া জয়ীকে সাজিয়ে গুজিয়ে চুমাচাটি করে প্রায়ই ভিডিও করতো, রিল তুলতো। মানে কি জয়ীকে ভিডিও দেখিয়ে রোজগার করেছে, এইটা এদের ধারণা, এরা বলে। এবার বাড়িতে একটা বাচ্চা থাকলে তাকে তো দেখাবেই, বিশেষ করে ফেমাস ব্লগারের বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে শো অফ তো করবেই। সেটা এখন এই শু কত রিল তুলে এনেছে এবং কতভাবে জয়ীকে বেচবে তোমরা দেখো। প্লাস এই মারিয়ার সঙ্গে শুয়ের যে এই বিজনেস সখ্যতা, এদের ব্যাপারটা হচ্ছে পুরোটাই মুরগি পোষা। দুদিনের মধ্যে লাথি মারলো বলে। আর শু যা মানুষ, আমার মনে হয় ওর একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ডিসঅর্ডার আছে, ও কারোর সাথে বানিয়ে থাকতে পারে না। মারিয়ার পেছনে হাত ধুয়ে ওই জন্যই পড়েছিল যাতে মন্দিরার মনের কাছাকাছি পৌঁছতে পারে। বলছে এক জায়গায়, বলছে যে মারিয়া চেয়েছিল মন্দিরার মনের কাছাকাছি পৌঁছতে, তার মানে ওই জিনিসটা সে নিজে চাইছিল, বুঝতে পারছো তো। এখানে মন তো কারণ নেই, সবাই মনটাকে সাইডে রেখে স্বার্থ নিয়ে খেলা করে এখানে। তাহলে বুঝতে পারছো, যতদিন দুজনের স্বার্থ বনবে, এবং শু ওদের লেভেলে উঠতে গিয়েছিল ব্লগিং করতে, মানে ব্লগার হতে গেছিলো, ওই মন্দিরা মারিয়া টিনা এদের লেভেলেই উঠতে গেছিলো, কিন্তু খাটবে না যে। ওদিকে বেচারার মধ্যে দেখো খাটে না, বুঝতে পারছো, অন্য লোকে যা করবে সেটাকে দেখিয়ে ছেড়ে দিচ্ছে। আজকে মন্দিরার এত বড় একটা অনুষ্ঠান হলো, প্রতিটি মাইনিউট ডিটেলসে তুলেছে, এডিট করেছে। খাটনিটা দেখো, মারিয়ার দেখো খাটছে, তারা কাকলিকে দেখো, প্রত্যেকে খাটছে, টিনাকে দেখো। আর শুধুমাত্র ব্লগ ভিডিওতেও বসে বসে ব্লগিং করা, যে 9টায় এই করলাম, 9:05 এই করলাম, 9:10 এই করলাম, এই করলে তো তোমার ব্লগ ভিডিও চলে না। আচ্ছা, দেবশ্রী টুকিটাকি নাম করেই বলছি, দেবশ্রীর কথা শুনলাম যেটা দর্শকদের কমেন্টে, সেটা ওনার দেওরের নাকি ছেলে হয়েছে, সন্তান হয়েছে, যার জন্য উনি যেতে পারেননি এবং উনি দুটো ভিডিওতে ক্ষমা চাইলেন। প্রথমটায় ক্ষমা চেয়েছেন, দ্বিতীয়টাতেও বললেন মন্দিরা রাগ করো না। রিয়াঙ্কাকে দেখলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিড়ও রয়েছে, রিয়াঙ্কাকে দেখলাম, কেউ একজন সোনার আংটি দিল, সেটাও দেখলাম। মানে দেখো, এখানে এইভাবে যদি ভদ্রভাবে বলতে চাই এভাবে বলা যায়, মা যখন ইউটিউবার এবং ইউটিউবটা ওদের মেন আর্নিং, সুতরাং কলিগদের তো ডাকবেই। আর অন্যভাবে বললে মানে আত্মীয় স্বজনরাও আছে দেখলাম টুকটাক, ওই যে সোনা দাদা যাদের বলে তারা রয়েছে, 1-2 জন রয়েছে, চিনতে পারলাম, বুঝতে পারছো তো।
দর্শকদের খুব একটা ডাকেনি, ওই কুটকচালি করা যে দর্শকগুলো তাদের কিন্তু ডাকেনি খুব একটা, বোঝাই যাচ্ছে। আচ্ছা, মন্দিরা জোশে হোঁশ খোয় না, যখন জয়ীর হাতে আংটি পরিয়ে দিচ্ছে তখন বলছে আংটিটা হারিয়ে যাবে, দাও আমি তুলে রাখি। এই মারিয়াকে সাইডলাইন করে শুকে হাইলাইট ওই জন্যই করা হচ্ছে, বারবার দেখানো হচ্ছে শু মন্দির বাচ্চাটাকে সাজালো, যাকে বলেছিল যে লিপস্টিক লাগালে কিরকম লাগে, বুঝতে পারছো, গলাগলি হলাহলি, বারবার তাকে হাইলাইট করছে, যে দেখাচ্ছে যে দেখো শুকে পাত্তা দিচ্ছি, মারিয়াকে দিচ্ছি না। তো জ্বালানোর ব্লগ তোমরা বুঝতেই পারছো। আর প্যান্ডেল করেছিল 50 জনের জন্যে, বেশ কিছু লোক হয়েছে, তবে 50 জন হয়েছে কিনা বলতে পারবো না। আর খাওয়াটাও দেখিয়েছে। ওই নিপার কালো শাড়িটা আমার পছন্দ হয়নি, তোমাদের বললাম আগে। আরও ভালো শাড়ি দেখাতে পারতো, আরও ভালো শাড়ি পরতে পারতো দুজনেই, মা মেয়ে মন্দিরা এবং নিপা। আর গিফটের ছড়াছড়ি, প্রচুর গিফট, প্রচুর পয়সা। মন্দিরে একটা দোলনা দিয়েছিল, আগের দিন দেখিয়েছে, খেলনা দোলনা এই সমস্ত দিয়েছে রাত্রি 12টার সময়। দেখো পয়সা আছে, মেয়েকে খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করছে, এটা তো ভালো। এই জয়ীকে যখনই দেখি আমার টিনার বাচ্চাটার কথা মনে পড়ে। পুরো জিনিসটাই হয়েছে কিন্তু আজকে সানডির জন্য, মন্দিরার হাজব্যান্ডের জন্য। ও মন্দিরাকে বেচেনি এবং সন্তানের ক্ষতি করে মা বেচে পয়সা ঘরে তোলেনি, মানে সন্তানের মাকে বেচে পয়সা ঘরে তোলেনি। দেখো ফ্যামিলিটা দাঁড়িয়ে গেছে। মন্দিরা টিনার থেকে অনেক বেশি নোংরামি করেছিল, টিনা তো একটু চ্যাট করেছে, এবং টিনার ওই বৌদিবাজের সঙ্গে থাকাটা ওটা তো ওই হাজব্যান্ডেরই দান। হাজব্যান্ড শাশুড়ি যখন তাড়িয়ে দিল, কোথাও থাকতে না পেয়ে বৌদিবাজের খপ্পরে পড়লো। হাজব্যান্ড আর তাড়িয়ে না দিলে টিনা ক্ষমা চেয়েছিল, ইয়েতে দিব্যি বউ বাচ্চা নিয়ে আজকে বেচারামেরও সংসার হতো, বেচারামের মাও খেটে খেটে প্রাণান্ত হচ্ছে, সেও বাঁচতো, বাচ্চাটা বাঁচতো, সব থেকে বড় কথা। বাদ দাও ওদের কথা, ফিরে আসি মন্দিরার কথায়। মন্দিরাকে যখনই দেখি আমার খালি স্যান্ডিকে এই জন্য আশীর্বাদ করতে ইচ্ছে করে যে যাই হোক মন্দিরাকে বেচে পয়সা না কামিয়ে ও মেয়ের জন্যে মাকে চুজ করেছে, বুঝতে পারছো। ওভারঅল আরও অনেক কিছু বলার আছে, কিন্তু এখন টাইমের কমিয়ে আছে, ছোট্ট করে একটা ভিডিও দিলাম। একটা জিনিস দেখো, পুরোপুরি মারিয়াকে জ্বালানোর ভিডিও, কিন্তু আমার একটা ইনটেক হচ্ছে যে মারিয়াদের ভিডিওটা এখন এমনি অ্যাট্রাকটিভ হবে, কারণ নতুন বিয়ে, স্বামী স্ত্রীতে মিল রয়েছে, সুন্দর দুটো ইয়াং ছেলে মেয়ে, বুঝতে পারছো, মারিয়াকে দেখতে শুনতে ভালো, সুন্দর দুটো ইয়াং ছেলে মেয়ে ঘর সংসার করছে, বুঝতে পারছো। আর মন্দিরাকে চাটতে গিয়ে শু যেভাবে মারিয়ার পেছনে পড়ছে, তাতে মারিয়ার ব্লগ এমনি হাইলাইট হচ্ছে। কারণ একটা জিনিস জেনে রেখো, নিন্দে করো মন্দ করো, মানে নিন্দে করো প্রশংসা করো, বুঝতে পারছো তো, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি নেগেটিভও করে, সেখানেও ব্লগারের কিন্তু লাভই হয়। সুতরাং মারিয়ার আজকে ওই মন্দিরার ওইখানে প্রেজেন্সটা নেই, কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়নি, কারণ মারিয়াকে ডাকেনি বলে মারিয়া কিন্তু হাইলাইটেড হয়ে গেছে। মারিয়াকে ডাকলো না, শুকে নিয়ে নাচানাচি, বুঝতে পারছো, এই পয়েন্টে মারিয়া হাইলাইটেড হয়ে গেল। মানে মারিয়া দেখো, তার যে চাহিদাটা পয়সা তুলবে, এদের প্রত্যেকের চাহিদাই পয়সা তোলা। এই যে জয়ীকে নিয়ে দুটো ভিডিও করলো, চোখের জল ফেলে, শুয়ের চোখের জল তো মানে কুমিরেরও অত আসানিদের চোখের জল আসে না, ওর তো ট্যাপ, কলের ট্যাপ আছে, ওর যখনই প্রয়োজন হয় খুলে দেয়, ওর কোনো ইমোশনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কোনো গুরুত্বই নেই, যখন খুশি কাঁদে, যখন খুশি হাসে, বড় বেচে, মানে কারোর প্রতি ওর কোনো ইমোশন নেই। এবার শু কান্নারও একটা রাস্তা করে নিল, কারণ এরপর যখন নেগেটিভভাবে ম্যান্ডিকে বেচতে আসবে, তখন শু একবারে মানে গামছা বা ছোট রুমালে হবে না, টাওয়েল নিয়ে বসতে হবে। হে হে হে, নিজের হাতে সাজিয়েছিলাম, এতগুলো গিফট দিয়েছিলাম, তুই এই করতে পারলি বলে কান্নার একটা রাস্তা বার করে নিল। তোমরা একটা জিনিস জেনে রাখো, দুদিনের মধ্যে এই দেখো মানে 1-2 মাস যেতে না যেতেই মন্দিরাকে নেগেটিভভাবে বেচতে আসবে ও, কারণ কিছুটা ওর প্রবলেম আছে, ও কারোর সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। দ্বিতীয় হচ্ছে, ও আগাও খাবো পিছেও খাবো, মানে শাঁখের করাতের মতো, পজিটিভেও খাবো নেগেটিভেও খাবো, এইভাবেই ও প্ল্যান করে রাখে। আজকের ব্যাপারটারও প্ল্যান করে এইভাবেই রাখলো। তো সুরকে নিয়ে এত কথা কেন বলছি, কারণ ও মন্দিরা এই জিনিসটি করেছে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুরকে নিয়েই বলে এবং মারিয়াকে ছোট দেখায়, বুঝতে পারছো। এবং বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন বসে পড়েছে মারিয়ার দোষ গোনাতে, মারিয়া জয়ীকে
বিক্রি করেছে, মারিয়া ওই করেছে সেই করেছে, বুঝতে পারছো? তো যাই হোক, দুদিনের মধ্যেই তোমরা দেখো এই বুনি এই যে 3 বোনির ঐক্য থেকে 1 বোনই বাদ চলে গেছে, 2 বোনির ঐক্যতে ফাটল ধরলো বলে ঐক্য কিছু নয়, ওটা মারিয়াকে ঠাসাবার জন্যে শোকে হাইলাইট করেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, দান করা মানে গিফটের জামাতে বাচ্চা সাজলো কেন? বাপ মায়ের আশীর্বাদী জামা বা দিদার আশীর্বাদী জামাতে বাচ্চা সাজতে পারলো না? জন্মদিনটাও কি বিজনেসের হাতিয়ার? যাই হোক, এরা যে কি ব্লগারগুলো যে কি দর্শক ঠকায়, প্লাস ইমোশন, ছেলে মেয়েদের ইমোশনকেও নিয়েও খেলে, কি যে জিনিস ভগবান জানে। তো যাই হোক, আপাতত এইটুকুই বলছি, আমার কাছে টাইমের কমই আছে। তোমরাও এখনও মানে লক্ষ্মী পুজো পর্যন্ত একটা উৎসবের আবেশে আছো, ছোট্ট ভিডিও দেখে নিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আর কমেন্ট নিশ্চয়ই করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।